হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো নিয়ে আসছে আজকে দেখো চায়না পুঁটি মাছ। আর চায়না পুঁটি মাছটা কিন্তু খুবই ভালো, একদম তাজা তাজা। আর চায়না পুঁটি মাছ আমার খুবই প্রিয়, কারণ কালকে থেকে নিরামিষ শুরু হবে, সেজন্য আজকেই মাছটা যা খাবার আছে আজকে খেয়ে নিচ্ছি। আর বাড়িতে আছে কালো কচু, একটু কেটে নিয়েছি। আর এই যে পাতাগুলো কেন নষ্ট করবো, পাতাগুলো কিন্তু ভীষণই টেস্টি। রসুন দিয়ে রান্না করবো মাখা মাখা করে, খেতে খুবই টেস্ট লাগে। কচুর আমি কোনোটাই নষ্ট করি না, কচুর যে কয়টা অংশ আছে সব কয়টা অংশই আমি খুব ভালোবাসি। তো দেখো মাছটা হয়ে গেল আমার, ঝাল ঝাল করে রান্না করে নিলাম চায়না পুঁটি মাছটা। তারপরে বসিয়ে দিলাম হচ্ছে কচুর ডাঁড়িগুলো। দেখতেই পাচ্ছ বেশি করে রসুন কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা রসুন না দিলে গলায় ধরবে, সেজন্যই কিন্তু বেশি করে রসুন আর কাঁচা লঙ্কাটা দিতে হয়। তো কথা বলতে বলতে কিন্তু আমার হয়ে গেল আমার কচুর ডাঁড়ি সবজিটা। তারপরে বসিয়ে দিলাম হচ্ছে পাতাটা। দেখো অল্প কয়েকটা পাতাই ছিল, কিন্তু পাতাগুলো আমার ভীষণই প্রিয়, সেজন্য আমি পাতাও নষ্ট করি না। যে কয়েকটা অংশ আছে, লতি বলো, কচু বলো, সজি কচু বলো, ডাঁড়ি বলো, সবকটাই কিন্তু আমার খুব প্রিয়, সেজন্য আমি রান্না করে নিলাম সুন্দর করে। তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আমিও খেয়ে নেব। এই যে নিয়েছি হচ্ছে একটু আলু ভাজা, পুঁটি মাছের ঝাল, কচুর ডাঁড়ি, কচু শাক, তারপরে হচ্ছে কচুর পাতা মাখা মাখা, লঙ্কা নিয়ে এসি। তো এবার খুব খিদে পেয়েছে, তো এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তারপরে আবার কিন্তু আরও রান্না বাকি আছে, কারণ বাবুর জন্য কিন্তু কিছু করি নাই। তো এই যে দেখো বাবুর জন্য আমি রান্না করব, বাবুর জন্য আমার ছোট মেয়ের জন্য রান্না করব ডিমের কারি। তো দেখো ডিমগুলো ভালো করে ভেজে নিলাম, তারপরে মশলাটা কষিয়ে এই যে দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা ছিল এখান থেকেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।